আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আরও একটা নতুন সূর্যোদয় দেখতে পেলাম। শুভ সকাল সবাইকে। আমাদের আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা আঙিনাটা ঝাড়ু দিয়ে এখন কিন্তু কবুতরগুলোকে খেতে দিব। আপনারা কিন্তু দেখেছেন যে কয়েকদিন আগে আমরা বাসায় কিছু কবুতর আনিয়েছি। এখন বর্তমানে 5 জোড়া কবুতর আছে আর কবুতরের ঘর কিন্তু করে রাখা হয়েছে প্রায় 100 বা 100-এরও বেশি কবুতর থাকতে পারবে এরকম ঘর কিন্তু করে রাখা হয়েছে। তো এখন দেখা যাক যে এই 5 জোড়া কবুতর থেকে 100-150 কবুতর হয় কিনা। তো একটা কথা আছে যে কবুতরকে নাকি সুখের পায়রা বলা হয়। তো বাসায় যাতে সবসময় সুখ শান্তি বিরাজ করে সেজন্যই কিন্তু বাসায় এখন কবুতর লাগিয়েছি। তো কবুতরগুলোকে খাবার দেওয়ার পরে এখন আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি কি খাবো। প্রত্যেক দিন সকালবেলা আমি চেষ্টা করি 1 গ্লাস লেবু জল খাওয়ার জন্য। 1 গ্লাস হালকা গরম পানিতে অর্ধেকটা পরিমাণ লেবুর রস চিপে দিতে হবে আর 1 চামচ পরিমাণ মধু দিয়ে তারপর এই মিশ্রণটাকে খুব সুন্দর করে গুলে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই লেবু জলটা কিন্তু অনেক বেশি উপকারে আসে। এটা আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে আর এটা খেলে দেখা যাবে যে আপনি অনেক হালকা অনুভব করবেন আর অনেক সতেজ মনে হবে। লেবু জল রেডি করে রেখে এখন আমি আয়াতকে একটু ফ্রেশ করে দিচ্ছি। ইদানিং ওর একটা অভ্যাস হয়েছে, ওকে ব্রাশ করাতে গেলে ও বলে যে ও নিজেই করবে ব্রাশ। তো তখন দেখা যায় যে ও ভালোভাবে ব্রাশ করতে পারে না আর ওর দাঁতের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই ওর উপরের কিন্তু মানে সামনের যে 4টা দাঁত তার মধ্যে 2টা দাঁত অলরেডি পোকা খেয়ে ফেলছে আর একটা দাঁত কিন্তু স্লিপার থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে আর একটা দাঁত সামনে আছে। তো আমার মনে হয় যে মানে সামনের 4টা দাঁতের মধ্যে ওই একটা দাঁতও যে কখন ওটা নষ্ট হয়ে যায় সেটাও বলা যায় না। সেজন্য আমি একটু চেষ্টা করছি যে একটু যাতে টেক কেয়ার করা যায়। তো সকালবেলা লেবু জল খেয়ে এখন আমি চিন্তা করছি যে সকালে যে আমি স্কুলে যাব কি খেয়ে যাব। যদিও আম্মু থাকাতে আমার খুব বেশি টেনশন করতে হয় না, তারপরও আজকে আমি একটু টেনশন করছি। মানুষ শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক কিছু নিয়ে আসে আর আমি দেখেন কি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি কাঁঠালের বিচি আর আজকে কিন্তু কাঁঠালের বিচিটাই ভর্তা করব। আসলে লেবু জল খেতে খেতে আমি ভাবছিলাম যে আসলে কি করা যায়, কি খেয়ে যাওয়া যায় আজকে স্কুলে। তখন মনে হলো যে আমি যে কাঁঠালের বিচিগুলো নিয়ে আসছি সেগুলো আজকে ভর্তা করি আর সেটা হচ্ছে শ্বশুরবাড়ির স্টাইলে। যদিও আমার শাশুড়ি মা আমার হাতের ভর্তা খেতে খুব পছন্দ করেন। আমার শাশুড়ি মা বলেন যে অন্য রেসিপির থেকে আমি নাকি ভর্তা রেসিপিটা খুব ভালো করতে পারি। যদিও ভর্তা আমি ভালোই বানাই কিন্তু তারপরও শ্বশুরবাড়ির স্টাইলে যে ভর্তাটা করা হয় কাঁঠালের বিচির সেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সেজন্য আজকে বাবার বাড়ির সবাইকে ওই শ্বশুরবাড়ির স্টাইলে ভর্তা বানিয়ে খাওয়াবো। কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর কিন্তু কাঁচা মরিচগুলো ভেজে নিলাম। আর কাঁঠালের বিচিটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, যে এইভাবে খোসাটা ছাড়িয়ে যখন আঙুল দিয়ে চাপ দিবেন তখন কিন্তু খুব সুন্দর করে ভেঙে যাবে। যদি এরকম ভেঙে গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর এখন কিন্তু যে কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটা লবণ দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তারপর এখানে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নেব। আর এটা মেখে রেডি করে রেখে আমি চলে যাব যে এই যে কাঁঠালের বিচিগুলো এগুলোকে প্রসেসিং করতে। তো শিলপাটায় কাঁঠালের বিচিগুলো নিয়ে এভাবে শিলের সাহায্যে কিন্তু থেতলে নিচ্ছি যাতে এই খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায়। তো কেউ যদি না চান যে এভাবে আপনি খোসা ছাড়াবেন না তাহলেও করতে পারবেন। কাঁঠালের বিচিগুলো যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু আঙুল দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে। কিন্তু আপনি শিলপাটার সাহায্যে খুব সুন্দর করে থেতলে নিতে পারেন। তো অনেকেই আছে যে এই যে হালকা থেতলানো অবস্থাতেই কিন্তু পেঁয়াজ মরিচটা এখানে মেখে নেয়, এভাবে খেতে অনেকে পছন্দ করে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই কাঁঠালের বিচিগুলোকে একটু ভালোভাবে থেতলে নিলে বেশি ভালো হয়, মানে মোটামুটি যেন এটা গুঁড়ো হয়ে যায়। তারপর এটাকে পেঁয়াজ মরিচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব যাতে লবণটা এই ভর্তার সব জায়গায় খুব সুন্দর করে মানে প্রবেশ করে। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিব। এটা কিন্তু আমাদের বাসার একদম খাঁটি সরিষার তেল। আর এখন কিন্তু আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি না অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আসলে ভাতের সাহায্যে খেয়ে দেখার পালা যে আসলে এটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর আমার বাসার সবাই শ্বশুরবাড়ির স্টাইলে এই ভর্তাটা খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর তাড়াতাড়ি খাওয়া শেষ করে যেহেতু আমার 9টা থেকে স্কুল থাকে, আমাকে স্কুলে চলে যেতে হবে। এখন আমি স্কুলের জন্য রেডি হয়ে যাব। এটা হচ্ছে আমাদের স্কুলের ইউনিফর্ম, আমাদের প্রাইমারির জন্য আমাদের উপজেলায় এই ইউনিফর্মটা দেওয়া হয়েছে। তো রেডি হয়ে এখন কিন্তু চলে যাচ্ছে স্কুলে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা দয়া করে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।